হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজকে এই চিংড়ি মাছটা দিয়ে মালাইকারি করব। এই যে নারকেল কোড়া নিয়েছি সাথে। নারকেল কোড়ানো হচ্ছে এখন। চিংড়ি মাছের মালাইকারির জন্য নেওয়া হয়েছে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে নারকেলের দুধ দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। ঠিক আছে, চিংড়ি মাছগুলোকে তেলে হালকা করে ভেজে নেবো। নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু সামান্য একটু জিরে গুঁড়ো দেওয়া হলো। কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়বো চাড়বো। হয়ে গেছে, এখন এই মাছগুলোকে দিয়ে একটু ভালো করে কষাবো। কষানোর পর আমি নারকেলের দুধটা তারপরে দেবো। বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার নারকেলের দুধটা দেবো। আর আমি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম না, মেয়ের হাতে ছিল মোবাইল, আমি তো বাড়িতে ছিলাম না। এসে গেছি শেষ মুহূর্তে, মালাইকারিটা কমপ্লিট। এইবার নামানো হবে। নামানোর পর যখন খাওয়া দাওয়া হবে তখন আপনাদের সামনে আবার আসবো। এখন নামানো হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বাহ, নামানো হয়ে গেছে। দেখতে সুন্দর লাগছে, খাওয়ার পর টেস্ট বোঝা যাবে। পরিবেশনের সময় আপনাদেরকে টেস্ট কেমন আছে বলবো। এখন তাহলে এই পর্যন্ত। দুপুরে এইমাত্র খেতে বসলাম। লাল শাক ভাজা আছে, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে মুরগির মাংস। বাস এইটুকুই, এর বেশি নয়। আজকের খাওয়া দাওয়া শ্বশুর বাড়িতে হচ্ছে। দেখতে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোলা হচ্ছে প্লেটে। বাহ, সুন্দর লাগছে। বেশি দিও না, আমার ভাগে বেশি পড়ে যায় না যেন। মাংসটা তোলা হচ্ছে। লাল শাক ভাজা দিয়ে শুরু করলাম। এতে রসুন দিয়েছে মনে হচ্ছে। ও, চিংড়িটা দিয়ে শুরু করছি। ভালো আছে।
বেশ ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। ঝোল রান্না ভালোই। হুম। একটু নারকেল দিলে চিংড়ি মাছের এটা বেশ ভালোই হয়, মালাইকারি তো। মাংসটা ঢালছি, পুরোটাই ঢেলে নি। দাও আলু। মাংস দিয়ে শুরু হোক। মাংসটা বেশ রান্না ভালো হয়েছে, বলে দাও এটা শাড়িরা। বুঝলে। খাওয়া শেষের দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে আজকে দুপুরের খাওয়া দাওয়া এই পর্যন্তই। বন্ধুরা আসি।